হরে কৃষ্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পুত্রদা একাদশী, বছরের শেষ একাদশী এটি। কবে পালন করতে হবে এই পুত্রদা একাদশী ব্রত? 30 নাকি 31শে ডিসেম্বর? এই ব্রতের মাহাত্ম্য কি? কিভাবে পালন করবেন এই ব্রত? ব্রতের পরদিন পালনের সময় কখন? এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই সমস্ত তথ্য পেতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। এই ব্রতের অনেক মাহাত্ম্য আছে, আর বিশেষত নিঃসন্তান ব্যক্তিদের জন্য এই ব্রত খুবই ফলদায়ক। প্রিয় ভক্তগণ, পুত্রদা একাদশীর তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর মঙ্গলবার সকাল 7:50 আর একাদশী তিথি শেষ হচ্ছে 31শে ডিসেম্বর সকাল 5:05। 30 তারিখ সারাদিন একাদশী থাকলেও তা দশমী বৃদ্ধা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময়ে দশমী তিথি বর্তমান থাকছে, কিন্তু 31 তারিখ ব্রহ্ম মুহূর্তকালীন একাদশী তিথি বর্তমান থাকছে। আর সনাতন ধর্মে উদয়া তিথি অনুসারেই যে কোনো ব্রত পালন করা হয়, তাই নিঃসংকোচে 31শে ডিসেম্বর বুধবার বছরের শেষ দিনে এই পুত্রদা একাদশী পালন করতে হবে। এবার আমরা জেনে নেব এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে তা আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদায়ী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা তা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন।
দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাতি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। তো এই ছিল পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এবার জেনে নিন কি করে পালন করবেন এই পুত্রদা একাদশী ব্রত। বন্ধুরা, প্রত্যেকটি একাদশী ব্রতের দিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা শ্রীরামের পূজা সম্পন্ন করবেন। ভগবানের নিকট একাদশী ব্রতের সংকল্প নেবেন। আপনার ব্রত পালনের ইচ্ছা ভগবানকে জানাবেন এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন। এই দিন দন্তমার্জন করবেন না, সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। পঞ্চরবি শস্য এই দিন বর্জনীয়। কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। কী গ্রহণ করবেন এবং কি গ্রহণ করবেন না এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই দিন মিথ্যা ভাষণ, পরনিন্দা, পরচর্চা করবেন না, ক্ষৌণকর্ম করবেন না। বেশি বেশি হরিনাম জপ করবেন, তুলসীতে জল দান করবেন ও ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী এবং সকল ইচ্ছা পূর্ণকারী, ভক্তি ও মুক্তি প্রদানকারী। একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলে জীবনের অন্তিমে শ্রীহরির পরম ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তো এবার স্ক্রিনে পারণের মন্ত্রটি প্রদান করা হচ্ছে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন মানে 1 জানুয়ারি 2026 ব্রতের পারণ সম্পন্ন করতে হবে। এই মন্ত্রটি বলে অন্ন গ্রহণ করে ব্রতের পারণ সম্পন্ন করবেন। এবার দেশের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে।